দাড়ি নাই, টুপি নাই, গায়ে লম্বা জামা নাই, মাজারে বসে গাঞ্জা খায়, গা দিয়ে গন্ধ ছড়ায়। সে আবার কেমনে নবীর আশেক হয়, সে আবার কেমনে নবীর আশেক হয়। দাড়ি নাই, টুপি নাই, গায়ে লম্বা জামা নাই, মাজারে বসে গাঞ্জা খায়, গা দিয়ে গন্ধ ছড়ায়। সে আবার কেমনে নবীর আশেক হয়, সে আবার কেমনে নবীর আশেক হয়। মসজিদে যায় না, নামাজও পড়ে না, চায়ের দোকানে বসে আড্ডা দেয়। রবিউল আউয়ালে আশেক দাবি করে, ভণ্ড সারা কিছু নয়। মসজিদে যায় না, নামাজও পড়ে না, চায়ের দোকানে বসে আড্ডা দেয়। রবিউল আউয়ালে আশেক দাবি করে, ভণ্ড সারা কিছু নয়। সে আবার কেমনে নবীর আশেক হয়, সে আবার কেমনে নবীর আশেক হয়। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রকৃত আশেক যদি হতে হয়, তাহলে পরে আমাদের কি মনে রাখতে হবে, স্লোগান দিয়ে নয়, ব্যানার টাঙা নয়, জিলাপি খায় আর খিচুড়ি খেয়ে নবীর আশেক হওয়া যায় না। নবীর আশেক তখনই হবে যখন প্রতিটা কাজের মধ্যে নিজের লেবাস সুরত থেকে শুরু করে নিয়ে একদম প্রতিটা ধাপে ধাপে, প্রতিটা কদমে কদমে, প্রতিটা কাজের মধ্যে যখন নবীর সুন্নাতকে অনুসরণ করবে, তখন সে প্রকৃত পক্ষে আশেকে রাসূল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর বন্ধু, তোমাদেরকে বলে মন খারাপ করিও না, তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি রে বন্ধু। তোমাদের গীবত করা এটা আমার উদ্দেশ্য নয়, তোমাদেরকে বোঝানো আমার উদ্দেশ্য। ওই সমস্ত ভণ্ডদের কথা মানবা না, ওই সমস্ত ভণ্ডদের কাছে যাইবা না। নিজের এই মনটাকে, নিজের এই হৃদয় দিয়া আল্লাহ রসুলকে ভালোবাসবা, নবীজির সুন্নাত মানবা। এ বন্ধু, তোমরা যারা আজকে ব্যানার টাঙায়া, যারা আজকে মাইকিং করে, মিছিল করে, যারা নবীজির আশেক দাবি করো, মনে রাখবে, মনে রাখবে, এরকম করে যদি আশেক তুমি যদি দাবি করো, কিন্তু প্রকৃতপক্ষে যদি নবীজির সুন্নাত না মানো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কিন্তু ধর পাকড়াও করবে, আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তোমাদেরকে বলবো, মিছিল করে নয়, মাইকিং করে নয়, ব্যানার টানায় নয়, মনের মধ্যে নবী এবং আল্লাহকে জায়গা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর মুহাব্বত অন্তর ঢুকবে, নবীর মুহাব্বত অন্তর ঢুকাইতে হবে, কারণ নবীজি আপনাকে আমাকে প্রাণের চাইতে বেশি ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? এই মন প্রাণ সব কিছু নবীরে দিতে হবে, নবীর জন্য সব কিছু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মন যদি